আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভাত রান্না 99% বাঙালিরাই জানে, এটা শেখার কিছুই নেই। তারপরও ঝরঝরে টেস্টি ভাত রান্না আমার মতো অনেকেই জানে না। তাই আজকে আপনাদের ঝরঝরে ভাত রান্নার কৌশল দেখাতে আজকে এলাম। বাসমতি যেমন আমাদের এখানে টেস্কোতে পাওয়া যায়, লিডলে পাওয়া যায়, এলডিতে পাওয়া যায়, সেই সস্তা বাসমতি দিয়ে আজকে ভাত রান্না করব। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে একটা পাতিলে গরম পানি করতে হবে। তার মধ্যে এই পানিতে 1 টেবিল স্পুন লবণ এবং 2 টেবিল স্পুন তেল দিতে হবে, সয়াবিন তেল, যেটা আমরা তরকারিতে খাই, নর্মাল তেল। আমরা আতপ চাল বলতে বাসমতি চালটাই খাই, সবচেয়ে সস্তা যেটা সেটাই কিনি, বাসমতি, যেমন আমাদের এখানে টেস্কোতে পাওয়া যায়। আর একটু খুশবুর জন্য আমি এর মধ্যে তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো পানির মধ্যে। পানিটা বলক আসলে আমি এর মধ্যে চাল দিয়ে দেবো। সেই সস্তা বাসমতি দিয়ে আজকে ভাত রান্না করব। পানিটা যখন বলক আসতে শুরু করবে, মানে জাস্ট গরম হয়ে যায়, তখন এর মধ্যে সেই ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিতে হবে। আর এই চালটা ফুটতে ম্যাক্সিমাম 5-6 মিনিট লাগবে। আর চালটা 90% সিদ্ধ হবে, 100% না, 90%। চালটাকে বেশি নাড়া যাবে না, কারণ একেবারেই সফট। চালগুলো দেওয়ার সময় দেখুন কিরকম দেখা যাচ্ছে। এটা যখন ফাইনালি হয়ে যাবে, তখন এটা দ্বিগুণ লম্বা হয়ে যাবে। চালগুলা লম্বা হতে শুরু হয়ে গেছে অলরেডি। আমরা যদি কম্পেয়ার করি আগের চালের সাথে, আগেরটা ডাবল হয়ে গেছে। আমি এগুলো তুলে ফেলি। আবার সেই পাতলে ট্রান্সফার করব। পাতিলটাকে আবার তুলে বসায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিট, কারণ চালটা একদম ড্রাই এবং ঝরঝরা, মানে একদম ঝরঝরা হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ভাতের চুলা অফ করে দিব। ভাতটা
ভাতের চেহারা। থ্যাংকস ফর ওয়াচিং।